নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা দিন। আজকে আমি সকালবেলা উঠে একটু পেটটা ঠিক নেই, আজকে লুজ মোশন হয়েছে, সেই কারণে হাউস কোটটা পরেই শুরু করলাম। আমার লোভেই হয়েছে ঘটনাটা, জানো তো। কালকে আমি লোভ করে আচার খেয়েছিলাম, যে আচারটা বহুদিন হয়ে গেছে রাখা আছে ঘরে, তো একটুখানি রয়েছে লঙ্কার আচারটা, কিন্তু আমার এত ভালো লাগে ওই আচারটা, লোভে করে খেয়েছি। কালকে আমি কিন্তু বাড়ির খাবারই খেয়েছি, কিচ্ছু খাইনি বাইরে। তোমার ওই ডাল ভাত আলু ভাজা দেখেছো তো তোমরা, এই তো খেয়েছি। তাতে হওয়ার কথা না, কিন্তু কেন হলো জানি না। আর লুচি বানিয়েছিল কালকে রীতা, আমি লুচি ঘুরে ঘুরে খেয়েছি, চা দিয়ে, তারপরে এমনি চিনি দিয়ে, তরকারি দিয়ে ঘুরে ঘুরে লুচি খেয়েছি কালকে। সব মিলিয়ে গন্ডগোলটা হয়েছে আজকে। তো সে যদিও বাড়িতেই থাকবো, আজকে বেরোনো নেই বলে একদিকে নিশ্চিন্ত। আজকে আবারও রীতা লুচি করছে, জানো। এই দেখো লুচি আবার ছোলার ডাল, আজকে কি হবে জানি না। আজকে আবার লুচির সঙ্গে এখানে ছোলার ডাল হচ্ছে, কি হবে জানি না। ছোলার ডাল আর লুচি হচ্ছে এখানে। লুচি আরে খোলেই না তো, এই যে ফুলকো আর নাই, চ্যাপটা হয়ে গেছে। হয়ে গেছে ডাল, সোমবার দিবি। আর আমার গজালি এখানে ঘোরাঘুরি করতে যাবে। না, কারোর দরকার নেই। গাজালিকে এবার একটু ডিম সেদ্ধ করে দিই, খেয়ে নিই, তারপরে ভাত খাবে। একটু বেলা করেই ভাতটা দেবো আজকে। ঘুম থেকে উঠেছে একটু আগে, আমার সঙ্গেই তো ওঠে, বেশি তাড়াতাড়ি ওঠে না। আমি যখন উঠি তখন ঘেপটে মেরে শুয়েই থাকে, আর আজকে আমি উঠেছি একটু আগে, প্রচণ্ড দেরি হয়ে গেছে। কদিন ধরেই হচ্ছে ঘুমটা, এত হচ্ছে না আমার ওই ওষুধ খেয়ে, আমার ঘুম আর ভাঙে না। এখন গেলে এখন আবার ঘুমাবো, এখন শুলেই ঘুমাবো, এরকম অবস্থা। তো ডিমের সেদ্ধটা ওকে দিয়ে নিই। আর তাপসও এসেছে আজকে, তাপসের বউ আর মেয়ে আজকে নেই, বাড়ি গেছে, মানে বাপের বাড়ি গেছে রুমা। তো তাপসকে বললাম আমার এখানেই তাহলে থাক দুটো দিন, এখানেই খাওয়া দাওয়া করে নে, এই আর কি। এই বেগুনি সোয়েটারটা যতক্ষণ না পাওয়া গেছে কিচ্ছু পরেনি, জানো। বেগুনি সোয়েটারটা চাই, ও বাড়ি থেকে এনেছিস করে করে। সেদিন দেখি আমি বিছানায় এই খাটের নিচে এই বেগুনিটা বক্সের মধ্যে আর কি বেগুনিটা রয়েছে। চন্দনকে বলে শিগগিরি বার করো না, তো এই ঠান্ডায় উড়ি আর কিছুই গায়ে দেবে না। এইটা কি পছন্দের সোয়েটার। তাহলে ছোলার ডাল লুচি কমপ্লিট, এবার খেতে বসবে সব। চলো, এই যে আরেকটা নোলা দেখো দৌড়াদৌড়ি করছে। নোলা দৌড়াদৌড়ি করছে গো। তুমি কি খাবে? ছোলার ডাল না ডিম সিদ্ধ খাবা তুমি? যাও, গরম কম আছে, ডিম সেদ্ধ খাবে? দেখো ওর ডিম সেদ্ধটা হয়ে গেছে রীতা, হয়ে গেছে বলে। আমি কোনোদিন ছোলার ডাল ভেজাই না, ভেজে নেবো, ভেজে সিটি লাগিয়ে। লুচি ছোলার ডাল অনেক দিন পর ভর্তা বাড়ি লুচি হয় থেকে থেকে, আজ ফার্স্ট টাইম বাড়িতে ছোলার ডাল, গুড়িতার দৌলতে। ভালো আছে, ভালো আছে রীতা। হেভি রে হেভি, থেকে থেকেই হবে। দারুণ হয়েছে ভর্তা বাড়ি, মিষ্টিটা দিয়েছি সুপার। ছোলার ডাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না একদম। নারকেলটা নেই, দরকার নেই, আর ঘিটা এইটা ভালো না, এটা হেভি। এটার মধ্যে ইয়ের ঘি ফেলেছে, ওই যে তোরা নিয়ে এসেছিলি যে, বল। তাও ঘিয়ের গন্ধ আছে। হবে তো, এটা তো ওই ঘিটা, ওই যে আর একদিকে আমার ট্রেড চলছে, এই যে গ্রামের ঘি, ওই ওপর নিচে হচ্ছে। ডালা ডালা টেস্ট পাওয়া যায়। হ্যাঁ দিচ্ছি দেখা যাচ্ছে? এটা 4 দিন 5 দিন যদি শেষ না করে না, দেখবে বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যাবে, খাওয়া যাবে না তারপরে। এই লুচির এই ওপরের অংশটাই খেতে হেভি লাগে, দেখে ছিঁড়ে। হেভি। রীতা, ঠাকুমার কথা মনে পড়ে গেল। আমি তাহলে ঠাকুমা। হেভি। আমি তাহলে ঠাকুমা। ঠাকুমা ঠাকুমা বানো তো। আমি তাহলে ঠাকুমা। এই বাজা, বলছে আমি তাহলে ঠাকুমা। ঠাকুমা তোমরা খাও। হ্যাঁ, কার্তিক গজাকে ডিমটা দিয়ে মা খেয়ে নিন।
কেমন তাপস? দারুণ 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 দারুণ। ছোটোবেলা একটা দোকান ছিল গোল সুইটস, ওইখানে সকালবেলা এইরকম ছোলার ডালে তরকারি আর লুচি বানাতো। মাঝে মাঝে শীতকালে ফুলকপি দিয়েও একটা মিষ্টি আলুর তরকারি বানাতো, ভালো লাগতো। কিন্তু ছোলার ডালটা বাকি সারা বছর ওটা খেতেই যেতাম, দারুণ। সেটা মনে করে দিল আজকে রীতা। হ্যাপি হ্যাপি বলতে পারো দেখো মা। চন্দনরা ফিরেছে সব নিয়ে, বাজার নিয়ে। এবার একটু কাটাকুটি করে ফেলি, গজার মাংসটা বসিয়ে দিই। আমাদের ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজবো, আলু ভাজবো মার জন্য, আর ডিমের অমলেট, ব্যাস আজকে এই মেনু। তাপসও বলছে না বেশি কিছু করিস না, খাবো না, খাওয়া দাওয়া তো চলছেই। কালকে আমি এত ঘুমিয়েছি জানো, আমার গানের ক্লাস আছে, আমি ভুলেই গেছি। কোনদিন নিজের নামটাই ভুলে যাবো, সেটার অপেক্ষাতেই বসে আছি। কোনদিন আমি নিজেকেই ভুলে যাবো। আমার বাবাও ভুলেছিল, সেটা অনেক পরে গিয়ে। আর গজা তো সকালবেলা কি করে জানো তো, রোজ সকালবেলা অপেক্ষা করে এখানে বসে এই ঘরে। ও কি করে টের পায় আমি জানি না, আমি চোখটা খুলেছি যে ও মা তুরুপ মেরে চলে যায়, গিয়ে বিছানায় উঠে কত আদর করবে কিছুক্ষণ, তারপর ও ঠিক টের পায় যে আমি উঠে গেছি, যেখানেই থাক। ও বাবা, ও বাবা। যেদিন অল্প কাজ থাকে সেদিন মনে হয় কিছু নেই করে দেরিটা হয়। প্রত্যেক দিনের ঘটনা একটা হয়। আজকে সেরকম চাপ নেই, করতে করতেই দেরিটা হয়। আরেকজন কোথায় দেখো কর্মটা করছে, দেখো চুপি 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 চুপি, কেউ টের পাচ্ছে না। দেখো দেখো, ঠিক আছে, চেয়ারের ডান্ডিটা চিবোচ্ছিল, এত শেয়ানা, চুপ করে এখানে এসে শুয়েছে, শুয়ে চেয়ারের ডান্ডিটা চিবোচ্ছে, দেখছিস? টেরও পাচ্ছিস না তোরা। আর এই যে ওইটা, আর ওইটা, হ্যাঁ ওর গলার চন্দনের গলার এটা নিয়ে এখানে ফেলেছে, নিয়ে ফুটো ফুটো করে দিয়েছে। ফুটো করেছে। কেন তো এটা যে করেছে বল কোটটা, ব্যাস ওটা তো আর সামনের বছর পড়তে পারবো না, ওটা এখন রয়ে গেল লকারে। বলছে এবার লকারে ওটা তুলবে নাকি জ্যাকেটটা। হ্যাঁ। এ বাবা, রুমা ঝাঁপ দেয়নি? বলেছে এবার যাও গিয়ে ওটা লকারে তুলতে হবে। আর কিছু পড়তে দেবে না, খালি গায়ে। আর গজাকে বলো না, গজা তো করবেই, তুমি পড়েছো কেন? আর না শীতকালে পড়বো না, গজার দোষ নেই, গজা ছিল, গজার দোষ নেই, দোষ আমার, আমি পড়েছি শীতকালে ওটা। কি বলবো, তোর গানের খুব প্রশংসা হয়েছে, আমি সুগৃহিণী। তাই নাকি? করেছিস তো, পুরোটা তুই করেছিস। সুরটার কথাটা আমার, যাই হোক, বোকা বোকা, ওটা অনেকটাই তোর। যাই হোক, মামা ভাগ্নি যেখানে বিপদ নাই সেখানে আরো হবে অনেক কিছু হবে। সবাই শুরু ট্রেলার। হ্যাঁ, আরেকজন বাজার গেছে দোকানে, দুই সাকরেতে মিলে গিয়ে অর্ধেক জিনিস এনেছে আর অর্ধেক জিনিস ফেলে এসছে, আবার দ্বিতীয়বার গেছে। এটা দোকানদারে বলছিল, আমার নয়। তাই নাকি? দোকানদার পরে বেরিয়ে এসে দেখছে যে আমরা নেই, আবার রেখে দিয়েছে সাজিয়ে, গেছি আবার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। সেটা তোরা দেখে আনবি না যে কি কি নিলি ঢোকাচ্ছে? আমাদের দরকার হচ্ছে আমাদের পয়সাটা দেওয়ার, আমরা ঠিক পয়সা দিচ্ছি কিনা দেওয়ার দরকার, বাকিটা ওর সাজানো দরকার। ও সাজিয়ে সব ঢোকাচ্ছিল, ওই জন্য তো 4 বার যাইতে হয়। এই হচ্ছে অবস্থা এদের, জানো, একটা কাজে যদি সুস্থ মতো করে। এবার ডিমের অমলেট করবো তিনজনের, আর মায়ের তো বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, করে দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এখানে রয়েছে মসুর ডাল, এখানে রয়েছে অমলেট, এখানে বেগুন ভাজা, সঙ্গে আলু ভাজা, তাই তো? হ্যাঁ, আলু ভাজাটা মার জন্য। আলু ভাজাটা মায়ের জন্য, হ্যাঁ, কারণ মা ডিম খায় না। মা ডিম খায় না, বেগুনটাও খেতে চায় না, ওই জন্য আলু ভেজে দিলাম। বাহ। আর আজকে তাপসের বউ নেই, তো তাপসের লাঞ্চ এখানে। বউ নেই, মেয়ে নেই, বউ নেই, লাঞ্চ মেয়ে নেই। ডিনার এখানেই করবে, বলে দিয়েছি। তাপস, স্বাধীন জীবন কেমন লাগছে? ও ফাটাফাটি। মা দেখবে কিন্তু। তো চলো লাঞ্চ করে নিই সবাই মিলে। মা চান করেছেন, রেডি? আর আমি চান টান করে একদম ফ্রেশ ফিট অ্যান্ড ফাইন, খাবো, লাঞ্চ করবো, তারপর বেরোবো আমি আর তাপস।
কি হচ্ছে এখানে? এখানে চিকেন হচ্ছে, চিকেন। ওয়াও, তাপস দেখছি চিকেন মারছে। তাপসের অনেক দিনের ইচ্ছা, ও চিকেন রান্না করবে। কি না, তাপস? আজকে আমি রান্না করছি না, আজকে আমি অ্যাসিস্ট করছি। আজকে দে, আমি মেখে দিই তোকে, দাও মা। বাহ, আর এখানে রান্না করছে গৈরিকা। এটা কি পেঁয়াজ ভাজছো? পেঁয়াজ ভাজছি, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বাহ, এটা কি হবে? চিকেন কষা? চিকেন কষা করবো, রাত্রেবেলা তো রুটি দিয়ে খাবে তো। আর রুটি দিয়ে খাবো। হ্যাঁ, আর তাপস এখানে মারছে। উফ, দেখে কিন্তু লোভ হচ্ছে ফাটাফাটি। হ্যাঁ, দুপুরবেলা বেগুন ভাজা, রাত্রিবেলা চিকেন কষা। ওই ঠান্ডার মধ্যে জমে যাবে। তৈরিটা আমার সঙ্গে রেডি। এখানে যৌথভাবে তৈরি হচ্ছে। আর আমি হচ্ছি গিয়ে টেস্টার, তাই তো? ওইটাই তো। আর গজা এখানে হাজির। গজা তুই কি টেস্টার? গজা খানা খেয়েছে মাত্র, খেয়ে রেস্ট নিচ্ছে, রেস্ট নিচ্ছে না, চিকেনের অপেক্ষা করছে। কখন চিকেন হবে? আমি আছি। একদমই না। আমাকে বলিস না, এই কথা বলছে ও। তা হোক, তারপর হবে খাওয়া দাওয়া জমিয়ে। আজকে আর আলাদা করে আলু ভাজিনি, আলু এটার মধ্যেই দিয়ে দিই। এটার মধ্যেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ। রেসিপিটা কি? কিছুই না, যেরকম হয় রসুন পেঁয়াজ আটা দিয়ে করছি, বাটা দিয়ে। হ্যাঁ। আর শুধু একটু প্রথমে কিছুক্ষণ রেখেছিলাম টক দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তারপরে আলুটা আর আলাদা করে ভাজিনি, এটার মধ্যেই দিয়ে দিলাম। ওকে। আর তাপসে আজকে বউ মেয়ে চলে গেছে। বউমে তাপসকে ছেড়ে চলে গেছে। আজকে আমি হ্যাপি অফ দ্য ডে। কবে ফিরবে? পরশু। আর বলো না তো, এসব শুনলেই মন খারাপ হয়ে যায়। রোমা কিন্তু ভিডিও দেখছে, মনে রাখবো। তোমার না দেখলেও আমি দেখি। রোমা কিন্তু ভিডিও দেখছে। এগুলো দেখাস না? হ্যাঁ, অবশ্যই দেখো, ওখানে দেখো, অবশ্যই। এগুলো আগে দেখাবো, তারপরে ওর প্রশ্ন। তোকে না আমি অ্যাসিস্ট করছি, তুই না আমার ভাগ্নি। হ্যাঁ, কেন আমাকে যখন তোকে জামাই হয়ে লড়িস তখন মনে থাকে আমি ভাগ্নি। এই বাবা, এখানে মা ভাগ্নির লড়াই লেগে গেছে। কি বলবো? ভেরি গুড। লাগুক লাগুক। ক্যাচাল দেখতে ভালোই লাগে, মানে অশান্তি দেখতে। ভালো লাগে? ও একদম ভীষণ ভালো লাগে। কুটকাচালি। মজা লাগে আমাদের, কোনো কুটকাচালি নেই, শুধু মজা আছে। আর এখানে গজা হতাশ হয়ে শুয়ে পড়েছে, অপেক্ষা করছি কতক্ষণে হবে। আর এখানে আমি আর গজা ওয়েট করছি কতক্ষণে হবে, আর আমরা খাবো, তাই তো? তো ফাইনালি এখানে কমপ্লিট হয়ে গেছে চিকেন কারি না কষা? এটা কি? ওই কষাই, কারি ঠিক নয়, কষা মানে কারি। আমি জল দিয়ে নি আলাদা। হ্যাঁ, কষা আর কারি মাঝে মাঝে একটা কিছু হয়েছে। রুটি দিয়ে খাবো আমি, তাপস। আর তোমরা রুটি দিয়ে খাবে? তুমি না, আর আমি মা? ভাত ও, ভাত দিয়ে খাবে। আমি আর তাপস রুটি দিয়ে। তো দেখতে দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ফাটাফাটি হবে। টেস্ট করেছি, হেভি ছিল না তাপস? দারুণ। আর গন্ধটা আজকে দারুণ বেরিয়েছে। মামা ভাগ্নি যেখানে, বিপদ নাই সেখানে, কথাতেই তো আছে, বলো। এবার খাওয়া দাওয়া করবো আমরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও। আর শেষ করার আগে এখানে দুটো জিনিস দেখিয়ে দিই। আজকে দুটো আচার কিনেছি। এটা হচ্ছে আমার আর মায়ের ফেভারিট, এটা হচ্ছে কুলের আচার। কুল খাও না তো তুমি? হ্যাঁ, কেন কুলের আচার খাই না, কি বলে? সরস্বতী পুজো কিন্তু সামনে, এখন একদম আমার তো হয়ে গেছে যাওয়া। হ্যাঁ, আর গৈরিকাদের জন্য এনেছি এটা লঙ্কার আচার। গৈরিকা আর কি মেনলি লঙ্কার আচার খুব পছন্দ করে, তাই জন্য, তাই তো? লঙ্কার আচারটা। তাহলে ভাবি। এটা ঠিক, ভালো লাগে। আর রোজ আমাদের জীবনে তো সেরকম কিছু ঘটে না যে বিরাট কিছু বৈচিত্র্য, বাইরে যাচ্ছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি সারাক্ষণ, তা নয়, একদম নয়। বাড়িতেই থাকা হয়, বাড়িতেই যা হয় তাই আপডেট দেওয়া হয়। আর যারা আমাদের খুবই বেশি ভালোবাসে, দেখতে চায়, জানতে চায়, তাদের জন্যই এই ব্লগ। এছাড়া নতুনত্ব সেরকম কিছুই থাকে না গৈরিকা। না, সত্যিই থাকে না। রেগুলার ভিডিওতে আর কি বা নতুনত্ব থাকে। যখন যেখানে যেরকম ভাবে যাই ঘুরতে বেড়াতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যখন বাড়িতে থাকি সেটা বাড়িতে। একদম। তো এখন আপাতত সেটা কখনো কখনো বোরিং হতে পারে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, না সেটাই। কি তো যাই হোক, চেষ্টা করি তার মধ্যেও যতটা সম্ভব একটু আনন্দ দিতে। সেটাই। কারণ যখন আমরা আনন্দেই থাকি, এটা ঘটনা, আমরা মুখ কালো করে থাকি না। প্রত্যেক দিনই আমরা আনন্দের মধ্যেই থাকি, তোমরা দেখতেই পাচ্ছ। সে ভাত ডাল খাই আর ভাত ডাল খাই আর চিকেন মাটন খাই, আমরা আনন্দ করেই খাই, হইচই করেই থাকি। তো সেটাই শেয়ার করি। তো যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। আর শেষে আমি আরেকটি অনুরোধ তোমাদের কাছে রাখবো। তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে আমার বান্ধবী এবং আমার কলিগ কস্তুরী ভালো নেই। তাই বলবো যে তোমরা
ঈশ্বরের কাছে প্রে করো, আর যেভাবে যেরমভাবে পারো ওর পাশে থাকো, ওর পাশে দাঁড়াও, ও যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে, এইটুকুই তোমাদের কাছে আমি চাইবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টাটা, গুড নাইট। তো চলো তখন শুরু করি।